মিনকুম আন তাফশালা আল্লাহু ওয়ালিয়ুহুমা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনিন। যখন তোমাদের মধ্যে দুই দলের সাহস হারাইবার উপক্রম হয়েছিল, অথচ আল্লাহ উভয়ের বন্ধু ছিলেন, আল্লাহর প্রতি যেন মুমিনগণ নির্ভর করে। এখানে দুই দল বলতে দুই দল তো মুসলমানদের পরামর্শ দিয়েছিল, সে কথাটি আল্লাহ রব্বুল আলামিন এখানে কিন্তু তুলে ধরেছে। কিন্তু সাহস একদল কি করলো, সাহস হারিয়ে ফেললো। কারা সাহস হারিয়ে ফেললো? চলো, সে মুনাফিকরা, যে তারা 3000 সৈন্য আসছে সসজ্জিত, আমরা 1000 যা মরবো। কিন্তু তারা যে বদর যুদ্ধ করেছিল 1000-এর অধিক সৈন্যর বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলামিন যে 1000 ফেরেশতা দিয়ে যে সাহায্য করে যে বিজয় লাভ করেছিল, এটি না ভেবেও কি করেছিল এই মুনাফিকরা 300 জন এই মুনাফিকদের আব্দুল্লাহ ইবনে উবাই কি করেছিল, তাদের সৈন্য বন্য নিয়ে কি করেছিল, সরে এসেছিল। আমরা কিন্তু 71-এর যুদ্ধ দেখিনি, কিন্তু 24-এর যুদ্ধে দেখেছিলাম যে যারা কি করেছিল, ছাত্রছাত্রী যুবক যুবতীরা যেখানে অকাতরে প্রাণ ঝরিয়ে দিচ্ছে এই স্বৈরাচারের বিরুদ্ধে, সেনাবাহিনীদের বিরুদ্ধে, স্বৈরাচার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে, হেলিকপ্টার দিয়ে গুলি, এদিক দিয়ে জলস্থল থেকে গুলি, ফ্লাইওভার থেকে গুলি, এতগুলো গুলির মাধ্যমে যখন মেরে ফেলছিল, তখন একদল কি করেছিল, এই ফখরুলরা, এই মুনাফিকরা কি করেছিল, যে আমরা ছাত্রছাত্রীদের আন্দোলনের সাথে আমরা জড়িত নেই, আমাদের দলবলকে ছেড়ে দাও, আমরা এই আন্দোলনের সাথে জড়িত নেই। এভাবে কি করেছিল, ওহুদ যুদ্ধে কি করেছিল এই মুনাফিকরা, এই আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1000 সৈন্য থেকে 300 সৈন্য নিয়ে তিনি ভেগে পালিয়ে এসেছিল। এটাই আল্লাহ রব্বুল আলামিন বলছিল, দুই দলের সাহস দিয়েছিল আল্লাহ রব্বুল আলামিন, সে সাহসকে তারা মানতে না পেরে তারা কি করেছিল, তারা পালিয়ে এসেছিল। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সকলেরই বন্ধু ছিল, কিন্তু তারা এটা মেনে নিতে পারেনি, এখনও মেনে নিতে পারে না। ইসলাম দিয়ে যে দেশ পরিচালনা করবে, মুখে বলছে যে সালাউদ্দিন সাহেব কয়েছে যে আমরা মদিনা সনদ মানি, তো মদিনা সনদ চালু করো না। ওই যে হাসিনা বলেছিল 18 সালে মদিনা সনদ পালন করব, কিন্তু মদিনা সনদ আর চালু করবে না। জানে যে এগুলা করলে তো সন্ত্রাসী করে খাইতে পারবে না, জনগণের টাকা লুট করে খেতে পারবে না, কি করবে না, হারাম খেতে পারবে না, এই জন্য তার মদিনা সনদ চালু করবে না। কিন্তু মুখে মুখে মসজিদে নর্তকী সব জায়গাতে ড্যান্স করিয়ে বেড়াচ্ছে আর বলছে যে আমরা মদিনা সনদ চালু করি। মদিনা সনদ যদি চালু করে বিএনপি হোক আর যে দলই হোক, যে দল মদিনা সনদ চালু করবে, আল্লাহর রহমতে বাংলাদেশের মুসলমান তাদেরকে সাপোর্ট করবে। এভাবে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো পালিয়ে আসবো না, ফখরুলের মতো যে 25শে জুলাই যে তিনি যে মানে প্রকাশ্যে ভাষণ দিয়েছিল মিডিয়ার সামনে যে আমরা ছাত্রছাত্রী আন্দোলনের সাথে আমরা জড়িত নেই, তারা এই মুনাফিকি করেছে, তারা এই যোদ্ধাদের সাথে রক্তর সাথে বেঈমানি করেছিল। সেই বেঈমানদের আমরা কখনোই দেখব না। ইনশাআল্লাহ যারা মদিনা সনদ চালু করবে, একনিষ্ঠ তাদের সাথে হয়ে আমরা কি করব, এই বাংলাদেশটা আমাদের মাতৃভূমিকে আমরা কি করব, আল্লাহর সজ্জায় সজ্জিত করে আমরা কি করব, আল্লাহর বলে বলিয়ান হয়ে আল কোরআনটাকে মদিনা সনদ তৈরি করে আমরা এই বাংলার জমিনকে পরিচালনা করব। আমরা দুঃশাসন দেখতে চাই না, স্বৈরাচার দেখতে চাই না, ধর্ষণ দেখতে চাই না, লুটতরাজ দেখতে চাই না, সন্ত্রাসী দেখতে চাই না, চাঁদাবাজ দেখতে চাই না, আমরা ভূমিদস্যু দেখতে চাই না, আমরা কোনো কিছুই দেখতে পাই না। এর মধ্যে কি হবে, সকল গরিবরা, আমরা গরিব হচ্ছে 80%, সকল গরিবের কি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা সনদ চালু করলো, দান সদকা জাকাত ফিতরার টাকা নিয়ে সকল দরিদ্রতা 1 বছরের মধ্যে দরিদ্র বিমোচন হয়েছিল। তাই সকল গরিব শ্রেণীর মানুষরা আমরা কি করব, ইসলামের পথে ফিরে আসি। বড়লোক যারা আছে 20%, তারা জায়গা জাহান্নামে জায়গা, তাদের ব্যাপার আলাদা, তারা যদি আসে এক ভালো, না আসলে শত ভালো। আমরা গরিবরা কি করব, আমরা 80% গরিব আছি বাংলাদেশে, সকলে আল্লাহর পথে চলবো, আমাদের সব লোন মুক্ত হয়ে যাবে, আমাদের দেনা পানি মুক্ত হয়ে যাবে, আমাদের খাবারের অভাব হবে না, বেকার মুক্ত হব, আমরা এই দুনিয়াতে শান্তি পাবো, আখেরাতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতবাসী করবেন। এ হচ্ছে মুনাফিকদের চরিত্র। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলছে উভয় দলের আল্লাহ রব্বুল আলামিন বন্ধু ছিলেন, আল্লাহর প্রতি যেন মুমিনগণ নির্ভর করে। লাস্টের আয়াত হচ্ছে যে ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনিন, যে আল্লাহর প্রতি যেন মুমিনগণ নির্ভর করে। অতএব আমরা মুমিন, আমরা মুসলমান 80% গরিব মানুষ, আমরা আল্লাহর প্রতি নির্ভর হয়ে
হয়ে কি করব, আমরা ইসলামের পথে ধাবিত হব। আর জুলুম নির্যাতন, আমরা মানুষের পাঁচাটা গোলামি করব না, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে যারা চলবে তাদেরকে সাপোর্ট করব, আল্লাহ রব্বুল আলমিনের আইন মতো চলবো। এ হলো 122 নম্বর আয়াতের কথা। তারপরের হচ্ছে যে ওয়ালাকাদ নাসারাহুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। আর বদরের যুদ্ধে যখন তোমরা হীনবল ছিলে, আল্লাহ তো তোমাদের সাহায্য করেছিলেন, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো যাহাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। এখানে আল্লাহ রব্বুল আলামিন সেই বদর যুদ্ধের বদরুন শব্দ দিয়ে বদর যুদ্ধের ইতিহাসটা তুলে ধরছে যে তোমরা কেন ভয় করছো, 1000 সেনাবাহিনী মুসলমানদের এই জন্য ভয় করছো, তোমরা তো 313 জন দিয়ে